42 ডিগ্রি তাপমাত্রাতেও খুশির হাওয়া শস্যগুলার কৃষক মহলে। বিগত কয়েক বছরে বোরো চাষের ক্ষেত্রে ধান কাটার সময় চাষিদের চরম সমস্যায় পড়তে হয়েছে। এবছর অর্থাৎ 2024 সাল একেবারে এই গরমে চাষিদের মনে খুশির হাওয়া, কারণ এই আবহাওয়ায় ধান চাষের ক্ষেত্রে কার্যকরী। প্রখর রোদের মধ্যে ধান কাটতে গিয়ে কষ্ট হচ্ছে, মাথায় গামছা কিংবা ছাতা নিয়ে, তবুও অন্যথা নিজের কর্মে ব্যস্ত। যেখানে এই তাপমাত্রায় মানুষ বেলা 10টার পর গৃহবন্দী থাকছেন, আর এই গরমকে উপেক্ষা করে কৃষক বন্ধু কিন্তু তার সোনার ফসল ঘরে নিয়ে যাওয়ার পথে এমনই চিত্র ধরা পড়ল মেমারি 2 ব্লকের নৈহাটি এলাকায়। কৃষকের মুখ থেকে শুধু কৃষি কথা নয়, শোনা গেল সৌজানের বার্তা। কারণ আবহাওয়ায় যখন 40 ডিগ্রির উপর তাপমাত্রা, তখন চাষি ভাইয়ের মুখ থেকে শুনলাম সংগঠিতভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে একটি গাছ, অনেক প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশ বাঁচান। শাহিদুল ইসলামের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বোরো ধানের ক্ষেত্রে চাষিদের অনেকটা সমস্যায় পড়তে হয়েছে আবহাওয়ার কারণে। এই বছরের আবহাওয়ার কারণ এবং এই বছরের বর্তমান পরিস্থিতিটা কি আপনার থেকেই জানবো। আমি বিগত 1980 সাল থেকে এই বোরো চাষের সঙ্গে যুক্ত। আমার অভিজ্ঞতায়, আমার জীবনে অন্যান্য বছর বোরো ধান কাটতে গিয়ে যে সমস্যা হতো, ধান কাটার সময় মেঘলা, ঝড়, বৃষ্টি, ব্যাপক সমস্যার মধ্যে আমাদের পড়তে হতো। এই বছরে যে টেম্পারেচার 40 থেকে 42-43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে, তথাপি বোরো ধান গরিব মানুষের একটা অর্থকরী, কৃষকদের একটা অর্থকরী ফসল। এই বছরে এই ফসল সুষ্ঠুভাবে বাগাবার জন্য আমি মনে করি একটা সুন্দর আবহাওয়ার পরিমণ্ডলে বছরে ঘটেছে। আমরা দেখেছি গত আলু মরশুমে আলু চাষের ক্ষেত্রে অতিবৃষ্টি, ঘূর্ণবাত, নিম্নচাপের বৃষ্টিতে চাষিদের আলু নষ্ট হয়েছে বরাবরই। কিন্তু সেক্ষেত্রে এই বছরের যে বোরো চাষের আবহাওয়া, এই আবহাওয়া 40 ডিগ্রির উপরে হচ্ছে টেম্পারেচার। সাধারণ মানুষ রোদে বেরোতে পারছেন না। আপনারা চাষিরা এই রোদটাকে কতটা ভালোভাবে নিচ্ছেন এবং আপনাদের কৃষিকাজে কতটা ভালোভাবে দেখছেন? আমি আমার অভিজ্ঞতায়, আমরা মাঠে ঘাটে খাটার লোক, আমাদের রোদ সহ্য আছে, তথাপি আমাদের ভাত ভিক্ষের বিষয় এই বোরো চাষটা। তাই হাজার রোদ উপেক্ষা করেও কেউ ছাতা নিয়ে, কেউ মাথায় গামছা বেঁধে এই পরিকৃত যে মরশুম, এই মরশুমে ধান বাগানোর ক্ষেত্রে আমাদের দারুণ উপযোগী আবহাওয়া বলে আমি মনে করি, যত তা থাকার সত্ত্বেও। আর একটা বিষয় জানতে চাইবো, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রির ঊর্ধ্বে টেম্পারেচার পূর্ব বর্ধমান, কোথাও কি একটা গাছ লাগানোর ব্যাপারে কিছু বলবেন, কিছু বার্তা দেবেন, সবুজায়নের বার্তা কিছু দিচ্ছেন? আচ্ছা, এই বিষয়ে সংগঠিত মানুষকে সংগঠিত করতে হবে। সবুজায়ন আমাদের যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন দিকে দিকে চারিদিকে সবুজায়ন হয়েছিল। সেই সবুজায়নকে নষ্ট করার মূলে সমস্ত ধ্বংসের মুখে চলে গেছে। তাই এই টেম্পারেচারের বৃদ্ধি আমি মনে করি, এবং আগামী দিনে আরও গাছ লাগানো, মানুষকে সংগঠিত করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করি সরকার। কতটা বোরো চাষ করেছিলেন? আমি 3 বিঘে করেছি। কি ধান লাগিয়েছিলেন? আমি 10 ধান লাগিয়েছি। এবছর ধানের সার্বিক ফলনটা কেমন? ভালো, মোটামুটি 15-14 থেকে প্রায় 16 বস্তা 18 বস্তা ধান হয়েছে। গড় এভারেজ ফলন? গড় এভারেজ ফলন 16 বস্তা। সার্বিক যে ওয়েদার, এই ওয়েদারে আপনাদের এলাকায় ধান কাটা কি কমপ্লিটের পথে? প্রায় শেষের দিকেই, একদম শেষের দিকে। সামথিং কিছু কিছু আছে, বাকি সবই মিনিকেট ছিল। এবছর বেশি মিনিকেট ধানের চাষ ছিল। মিনিকেট কাটার শেষের দিকে 10 কাটা শুরু হয়েছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে বড়গ্রাম মৌজা, বড়গ্রাম মৌজার এলাকা। কোন ব্লক? এটা মেমারি 2 নম্বর ব্লক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের প্রাণের শহর মেমারিতে শুভ সূচনা হতে চলেছে আগামী 27 নভেম্বর শিশু শিক্ষার এক আদর্শ পীঠস্থান, মাই জুনিয়র স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটরস ফর টুমরো, নবপল্লীপাড়া, পূর্ব বর্ধমান, নিয়ার মাইলকোল প্রেস। Admission open. Admission open. Admission open. Beginners, nursery, KG and others activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.
for kids. It's time to play, explore, learn and grow. Enable with AI and AR-based smart learning. বিজ্ঞানসম্মত পঠন পাঠন, মনোরম পরিবেশ। মেমারিতে এই সর্বপ্রথম 3D অডিও ভিজুয়াল ক্লাস। আপনার শিশুর সুশিক্ষার এক আদর্শ সোপান। হলস NEP 2020 NCERT গাইডলাইন। আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল, নবপল্লী পাড়া, নিয়ার মাইলকোল প্রেস।